আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের আমাদের যে অনুষ্ঠান দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মানব ইতিহাসের হত্যাকাণ্ড কিভাবে হয়েছিল। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন অডিও কলে হাফেজ সাইদুল ইসলাম। তো চলুন দর্শক, আমরা মূল আলোচনায় ফিরে যাই। চলুন আমরা হজরতের কাছ থেকে মূল্যবান আলোচনাটা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমরা কেমন আপনার আছেন? কাছ থেকে জানতে চাচ্ছি মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড কিভাবে হয়েছিল, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আমাদেরকে জানাতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই এই ঘটনাগুলো অবশ্য জানি না। উলামায়ে কেরাম ছাড়া যারা সাধারণ মানুষ আছে, যে পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয় জি। এবং মানুষ সৃষ্টির সূচনা ঘটে, কিভাবে সেই ঘটনাগুলো ঘটেছিল, যে প্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছিলেন তার নাম হলো কাবিল, এবং ছোট যে সন্তান, পরের বারে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল হাবিল। আপনারা জানেন সেই সময় যেহেতু মানব পৃথিবীর শুরু থেকে, পৃথিবী শুরু হবে তাদের থেকেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জোড়ায় জোড়ায় জন্ম দিচ্ছিলেন। জি। প্রথমে কাবিলের সাথে একটা মেয়ে, তারপরে একটা হাবিল তার মেয়ে, হাবিলের সাথে আর একটা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ জন্ম দিচ্ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এখন যেই সময়টা আমরা দেখি, যে আমরা একই বংশে নিজের গর্ভজাত ভাই বোন সম্পর্ক, বিবাহ শাদী এটা হারাম। তাহলে তখন কিভাবে হয়েছিল? তো তখনের সিস্টেমটা ছিল এরকম যে, যেই সন্তানের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা আর পরের বারের যেই সন্তানের সাথে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে তার সাথে এইভাবে বিবাহ বন্ধনটা বৈধ ছিল। আগেরটা পরে, পরেরটা আগে, অনুযায়ী, এরকম আর কি। হ্যাঁ, এরকম। তো নিয়ম অনুযায়ী কাবিল বড়, এই বড়টার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা সুশ্রী এবং সুন্দর জি। চেহারার অধিকারী ছিলেন, জি। এবং হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সেই মেয়েটা কুশ্রী, অর্থাৎ কালো, কালো ছিলেন। কালো টাইপের ছিলেন। তো ওরা তো ওই সময় পৃথিবীর শুরু লগ্ন থেকে হাবিল কাবিল তারা ভালো মন্দ এই বিষয়গুলো ততটা বুঝতো না। বুঝতো না। এই ভালো মন্দটা বোঝার জন্য এখানে শয়তান যেহেতু আমাদেরকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের সাথে যে একটা ঘটনা ঘটে গেছে জান্নাতের ভিতরে, সেখান থেকেই তারা উভয়ের শত্রুতে পরিণত হয়ে গেছে। জি, জি, জি। আর সেখানে আল্লাহর সাথে সে ওয়াদাও করে আসছে যে তোমার এই বান্দা বান্দিরা কিভাবে জান্নাতে যায় আমি সেটাও দেখে নেব। দেখে নেব। অর্থাৎ আমি যেহেতু লানত প্রাপ্ত হয়েছি, সেহেতু তোমার এই আদম সন্তানের কারণে লানত প্রাপ্ত হয়েছে, যেহেতু সেহেতু আমি এই আদম সন্তানদেরকে নিয়েই আমি তোমার জাহান্নামকে পূর্ণ করব, এই ওয়াদা করে এসেছিলেন। তো বোকাটা তার শয়তানিটা শুরু হয়েছিল জান্নাতের মধ্য থেকেই। তো জান্নাত থেকে যখন বের করে দেওয়া হলো এই ভুলের কারণে, তখন এই কাবিলের কাছে এসে শয়তান একটা পরামর্শ দিল, কুবুদ্ধি দিল, পরামর্শ বলতে কুবুদ্ধি দিল, যে তোমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা তো সুশ্রী, সুন্দরী, এই সুন্দর অসুন্দরটা তারা তারা তখন থেকে বুঝতে পারলো, হুম, হুম। এবং হালাল হারাম এবং শয়তানি কি, কুমন্ত্রণা কি, এইগুলো তখন থেকে তারা, শয়তান যখন দিতে থাকলো তখন থেকে তারা এই জিনিসগুলো বুঝতে থাকলো। বুঝতে থাকলো। তখন তার মাথার মধ্যে কাজটা করলো যে আসলে তো ঠিক, আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ও সুশ্রী সুন্দর, তাহলেই তার বিবাহ হবে আমার ছোট ভাইয়ের সাথে, আর ওর সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে হলো কালো, আর তার বিবাহ হবে আমার সাথে, এটা তো মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যাবে না। শয়তান
শয়তানের শিখানো বুদ্ধি অনুযায়ী সে বাবার কাছে গিয়ে নালিশ করলো যে আমি এটা মানি না, আমাকে সুন্দরী যেই মেয়েটা আমার সাথে জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করব। এখন আল্লাহর সিস্টেম, আল্লাহর বিধান তো এইটা নয়। নয়। তখন কি করলেন যে আল্লাহর কাছ থেকে এই ফায়সালাটা নেওয়ার জন্য আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম তাদের দুই ভাইকে কিছু শস্য বা কিছু কুরবানি উৎসর্গ করার কথা বললেন, যে তোমরা দুই ভাই একটা কাজ করো, তোমরা কিছু উৎসর্গ করো আল্লাহর রাস্তায়, আর এই উৎসর্গ যারটা কবুল হয়ে যাবে, যার কোরবানিটা কবুল হবে, যার ত্যাগটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তার জি সাথে এই জি সুশ্রী জি সুন্দরী জি মেয়েটাকে মোহতারাম, বিয়ে দেওয়া হবে। জি মোহতারাম, ওই সময় কি আচ্ছা, কুরবানিটা কি কোন পশু ছিল নাকি পশু জানোয়ার ছিল কিনা, না অন্য কিছু ছিল? এখানে যদি আমাদেরকে জানাতেন। আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এটাও জানতে পারি যে সেখানে কাবিল যিনি বড়, সে একটা মানে দুম্বা কোরবানি করেছিল, আর হাবিল তিনি ক্ষেত শস্য উৎপাদন করতেন, তিনি ক্ষেত শস্য মানে উৎসর্গ করেছিলেন। আচ্ছা আচ্ছা। তার এই ঘটনা থেকে তাহলে বোঝা যায় যে তখন পশু ছিল, ছিল। বা তখন থেকে পশুর আমদানি ছিল, বা তাদের খাদ্য প্রয়োজনীয় খাদ্য উপযোগের জন্য তারা কিছু আবাদও করত, এগুলোর ব্যবস্থা তখন থেকেই ছিল। হুম। তো এই নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির আল্লাহ তাআলা কুরবানি কবুল করলেন। এই ঘটনা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ আছে যে 26 থেকে 27, 26-27 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক মাশাআল্লাহ إن মাশাআল্লাহ। قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من মিনাল المتقين। মুত্তাকিন। আদম আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা উভয় আল্লাহর রাহে কিছু শস্য অথবা কিছু জিনিস উৎসর্গ করো, তোমাদের মধ্যে থেকে যারটা কবুল হবে তার সাথেই এই সুন্দরী সুশ্রী মেয়েটাকে বিবাহ দিয়ে বিবাহ দেওয়া হবে। দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী, হ্যাঁ সেই নিয়ম অনুযায়ী তারা দুইজন এই খাদ্য শস্য আল্লাহর রাস্তায় তখন কোরবানি করে উৎসর্গ করলো। তখনকার তো খাদ্য শস্য বা গরু পশু যাই কোরবানি করা হতো, এগুলো তো খাওয়ার বিধান ছিল না, এই বিধানটা আসছে অনেক পরে। জি জি। তো কবুল হতো কিভাবে? আর তখন কবুল, এখন আমরা যে কোরবানিটা করি এই কোরবানি কবুল হয় কি না হয় এটা তো আমরা জানি না, জানি না। নিয়তের উপর নির্ভর থাকে। আল্লাহ তাআলা কবুল করলে সেটা আমরা হয়তো সে ফায়দাটা পাবো আখিরাতে। ইনশাআল্লাহ। জি জি। কিন্তু তখন কবুল হয়ে যেত, মানে যারটা গ্রহণ করা হতো তারটা আস ওখান ভস্য হয়ে যেত বা নাই হয়ে যেত, বা ওখান থেকে জি নিয়ে জি। নেওয়া হতো, আমরা অনেকে ওখানে আর থাকতো না। আমরা অনেক সময় আলেমদের মুখে শুনেছি যে তা ওইটা আছে আগুন হ্যাঁ উপরে উঠে যেত। আপনার হ্যাঁ, মন্তব্য কি? এরকম আগুন হয়ে যাক, ভস্য হয়ে, যে এই জন্য বললাম যে ভস্য হয়ে যেত, জি। অথবা আল্লাহ যেভাবে হোক সেটাকে নিয়ে নিত, কবুল করে সেটা মানে কবুল করে নিত, যারটা সেটা কবুল আর হতো তাটা সেখানে আসমানে থাকতো না। তুলে নিত আর কি। হ্যাঁ, জি। আর যারটা কবুল করা হতো না সেটা ওখানেই পড়ে পড়ে থাকতো, থাকতো। পরিত্যক্তের মতো সেখানে পড়ে থাকতো। জি তো জি। তারা দুই ভাই যখন উৎসর্গ করলো, উৎসর্গ করার পরে গিয়ে দেখলো যে যে বড়, তার জি। কুরবানিটা, তার উৎসর্গটা কবুল করা হয়নি। তখন সে আরো রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে ছোট ভাইকে কি বললো, ক্বালা লা আকতুল্লান্নাক, আহ, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তার প্রতি উত্তরে আজকে আমরা যারা আলেম সমাজ, যারা আমরা দ্বীনের দায়ী, যারা আমরা দ্বীন প্রচার করি, আজকে আমাদের ধৈর্যটা এখানে মিলায় নিন, যে যে মুত্তাকি ছিল, যে পরহেজগার ছিল, যে আল্লাহ ভীরু ছিল, যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ ছিল, জি। সে কিন্তু তার প্রতি উত্তরে এই কথা কখনো বলে নাই। আমরা কিন্তু আজকে একজন আলেম দ্বীনের দায়ী হয়েও যখন একজন আলেমকে আলেম হয়ে প্রটেক্ট করতেছে, আমরা তার প্রতি উত্তরে কটাক্ষ করে মারাত্মক ভরে আক্রমণাত্মক কথা আমরা কিন্তু ভাষা উচ্চারণ করতেছি। জি জি। কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীর শুরু থেকেই যখন বড় ভাই রাগান্বিত হয়ে ছোট ভাইকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, তার প্রতি উত্তরে হাবিল ছোট ভাই কি উত্তর দিলেন?
কি সুন্দর, কি মার্জিত, আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন। তিনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মিনাল মুত্তাকিন। মুত্তাকিন। তিনি বললেন এখানে আমার কি দোষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুত্তাকিনদের পক্ষ থেকে কুরবানি কবুল করে কবুল থাকে। তা করেছেন। আল্লাহ তো আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ ভীরু, সেজন্য আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করেছে। এখন আমি কি করতে পারি? আল্লাহ তিনিও যেটা কিন্তু আল্লাহ যেটা এখানে পছন্দ তারা করেছে, আল্লাহ যেটা সিদ্ধান্ত করেছে ওটা আমি মেনে নিছি, এরকম বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, যে আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত, যেই ফয়সালা দিয়েছে এবং সেই ফয়সালা অনুযায়ী আমার কুরবানিটা আমার আমার মানে মুত্তাকি এবং পরহেজগারি হওয়ার কারণে আমার পক্ষ থেকে আমার কুরবানিটা কবুল করা হয়েছে। কবুল এখানে করেছেন। তো আমার কোনো দোষ নাই। জি জি তখন আমরা যদি হইতাম তাহলে আমরা কি বলতাম? আমরা অবশ্যই বলতাম, তুমি আমাকে হত্যা করলে আমি কি বসে থাকবো? আমারও তো হাত পাও আছে, জি জি আমিও অবশ্যই তোমাকে হত্যা করবো। জি জি কিন্তু সে তারপরে মুত্তাকি কি? হওয়ার কারণে, ও পরহেজগার হওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। তিনি তার প্রতি উত্তরে মারাত্মক কোন, আক্রমণাত্মক কোন কথা তিনি উচ্চারণ করলেন না, করলেন না, তিনি আল্লাহর উপর তাওয়াক্কাল তাওয়াক্কুল করলেন। করলেন। জি জি ফলে ফলে কাবিল কি করলো? সত্যি সত্যি তাকে হত্যা করে ফেললো। সেই থেকে আমরা জানি যে আমাদের উপর, আমরা জানি যে কুরবানের রেওয়াজটা সেখান থেকে শুরু হচ্ছে এবং হত্যাকাণ্ডটা সেখান থেকেই, পৃথিবীর শুরু লগ্ন থেকেই শয়তান আমাদেরকে বাদিয়ে দিয়েছে। জি জি এরপর পর্যায়ক্রমে পৃথিবীতে যত সময় বেরোচ্ছে, যত মানুষ আগমন হচ্ছে, যত মানুষের সমাগম হচ্ছে, তখন খুন খারাপি, জিনা ব্যভিচার এগুলো বাড়তেই থাকতেছে। তা আমাদের এখানে শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা বিশেষ করে যারা আলেম সমাজ আছি, যখন কোনো আলেম আমাদেরকে কটাক্ষ করে কথা বলবে, নিন্দা করে কথা বলবে, আমরা তার প্রতি উত্তরে সেম কথা, সেম বাক্য ব্যবহার না করে তাকে সেই হাবিলের মতো সুন্দর করে পরহেজগারিতার সাথে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব, যদিও আমার ক্ষতি হয়ে যায়, জি কারণ জি এর মধ্যেই আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। এটা কল্যাণ আমরা রয়েছে। এখান থেকে শিক্ষা পেলাম। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সামনে আমরা যেন সতর্ক হয়ে সুন্দরভাবে মানুষের কাছে দিন প্রচার প্রসার করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সঙ্গে আল্লাহুম্মা আমিন আমিন। আমিন। হযরতকে অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে অল্প সময় দিয়ে, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। হয়তোবা আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই ভিডিওর মাধ্যমে আমরা যা শুনলাম, বুঝলাম, সেগুলো আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্ত। সামনে আরো কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।